আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল নাস্তা আজকে হচ্ছে চা আর বাখরখানি। আমি যে বাখরখানি নিয়ে এসেছিলাম গ্রোসারি শপ থেকে, সেটা আসলে অনেক মজার, ক্রিস্পি একদম। মানে হালকা করে ভাজলে, মানে একটু সময় নিয়ে ভাজলে দেখা যায় একদম কুড়মুড়ে হয়ে যায়। তো খেতেই ভালো লাগে। তো এখন চলে এসেছে হচ্ছে সেফোরাতে, বুশরার একটু টুকটাক শপিং ছিল। আর এইটাই জাস্ট কেনার জন্য এসেছিলাম। বাসায় আদিনে বাবা আছেন, তো বললাম যে কুইক আমরা যাব আর আসবো, কারণ এভাবে করে আসলে সময় চলে যাচ্ছে। আর আমরা বেরও হতে পারছি না ওইভাবে। বের যে হই না ওই রকম না, বাট মানে সুন্দর করে যে সময় নিয়ে বের হওয়া সেটা আর কি হয়ে উঠছে না। তো আবার বাসায় চলে এসেছি ঝটপট। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর বাচ্চারা দেখুন এখানে স্যান্ড দিয়ে খেলে কি অবস্থা করেছে, একদম বালু টালু দিয়ে আমার পুরো পেটিওর অবস্থা খারাপ। দেখে আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়লো। আমরাও ছোটবেলা আসলে এরকম মাটি বালু দিয়ে কত খেলেছি। আমাদের বাসার সামনে বড় একটা উঠান ছিল। তো দেখা যেত আমার ফুফুতো বোনরা যখন আসতেন, আমার ইমিডিয়েট একজন বড় আপু আছেন, তো উনার সাথে দেখা যেত যে আমরা মাটি বা বালু দিয়ে খেলতাম, ঘর বানাতাম। মাটির ঘর কে কে বানিয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। আমার তো এখনও মনে পড়ে সেই আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার চোখের সামনে সেই মাটির ঘরগুলো বানানোর দৃশ্য চোখে ভাসছে। মানে বালু একসাথে করে লম্বা আইলের মতো করতাম, তারপরে এটার মধ্যে ছোট ছোট ঘর বানাতাম, ফুল পাতা ছিঁড়ে এখানে আবার বাগানের মতো করতাম, বিছানা বানাতাম মাটি দিয়ে, মানে বালু দিয়ে আর কি। হায়রে দিন, এই দিনগুলো আর ফেরত আসবে না। তো এখন আমার বাচ্চাগুলোর দিকে তাকাই আর চিন্তা করি, এক এক সময় বিরক্ত লাগে, আবার চিন্তা করি এটাই তো ওদের খেলার সময়। এই সময়টা ওরা বড় হবে, তখন এনজয় করবে বা মনে করবে যে আমরাও ছোটবেলায় এরকম করেছি। তো আজকে এসেছি প্রিয়ার বাসায়। আজকে আসার কোনো কথাই ছিল না, একদম বলতে গেলে আনপ্রিপেয়ার্ড। কারণ হচ্ছে ওরা যাবে হচ্ছে নিউ ইয়র্কে, আর আজকের এই প্ল্যানটা ছিল অন্যরকম। বুশরা আসার আগ থেকেই প্রিয়া দাওয়াত করে ডেট ফেলে রেখেছিল, কারণ ওর বোনও লন্ডন থেকে এসেছে। তো এরকম প্ল্যান ছিল যে ওর বাসায় আমরা যাব শাড়ি পরে, সবাই আমরা শাড়ি পরবো। ওর গার্ডেনে হচ্ছে ও চুলা বানিয়েছে মাশাল্লাহ গত বছরে এত সুন্দর করে। তো ওই চুলার মধ্যে আমরা রান্নাবান্না করব, গার্ডেনে সবজি তুলবো, যেভাবে চড়ুইভাতি করা হয় ঠিক সেরকমটাই করব আর কি। কিন্তু ওর মেয়েটা অসুস্থ হয়ে যায়, পরে সব কিছুই আর কি একদম ক্যান্সেল হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমরাও নিউ ইয়র্কে চলে গেলাম, তারপরে ওরাও আগামীকালকে নিউ ইয়র্কে চলে যাবে। তো বলল যে আপু আমরা আসতে আসতে বুশরা আপু যাওয়ার সময় হয়ে যাবে। মানে ওরা নিউ ইয়র্ক থেকে যেদিন আসবে বুশরার হচ্ছে পরের দিন ফ্লাইট। মানে কোনোভাবেই আর ওর বাসায় যাওয়া হবে না। তো এখন তো মানছেই না যে না, ওর বাসায় একবার হলে যাওয়ার জন্য। কারণ বুশরা আবার কবে আসবে না আসবে, বা ওর বোনও এসেছেন। তো সব মিলিয়ে আর কি। তো আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা আজকে যতটুকু অল্প সময় এনজয় করেছি, হয়তো বা এত প্ল্যান করলেও ওইভাবে এনজয় করা যেত না। আর এখানে আমার আজরাক সুনাম মাশাআল্লাহ বলবেন সবাই। ওর বোতল আনিনি, ও কিন্তু হঠাৎ তার দুধের ক্রেভিং হয়, সিপি কাপে দুধ খায়, তোকে গ্লাসে দিয়েছি। আর এরকম ওর মানে প্রিয়ার মেয়ের চেয়ারের মধ্যে বসেছে টুপি টুপি পরে, এত কিউট লাগছিল মাশাআল্লাহ। মনে হচ্ছিল যে ফরেস্ট অফিসার, বাংলাদেশে যে থাকতে আমরা দেখতাম যে ফরেস্ট অফিসার। তো দুধ দিয়েছি কাপের গ্লাসের মধ্যে করে, খুব নিশ্চিন্ত মনে খাচ্ছিল, কিন্তু বলতেই পারে না যে আমি রেকর্ড করছি। এখন হঠাৎ করে দেখে আমাকে বলছিল মামি আমাকে রেকর্ড করছো। তো আসলে বাচ্চাদের ছোট ছোট জিনিস না এত ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা একটু পিকচার তুলছিলাম। আর প্রিয়া বলছিল যে না আমি তো একদমই রেডি না। বললাম যে এরকম আছো আমরা সবাই, ঘরের মধ্যে একটা স্মৃতি থাকবে। আসলে এই পিকচার বলেন বা ভিডিও ক্লিপ বলেন, এটাই মেমোরি হয়ে যায়। এগুলো যদি না করতাম দেখা যেত তো আর মেমোরিটা থাকতো না। ভালো লাগে আসলে। তো এই তো ও একদম এসে দেখি মাটির বাসনপত্র সব বের করে খুব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে ভর্তা আরও কত কিছু বানিয়েছে। আমাদেরকে বলেছে যে না কিচ্ছু করব না, বাসায় রান্না করা যা আছে তা দিয়েই আমরা আজকে খাবো। কিন্তু আসলে বললে তো হয় না, ও দেখিয়ে এসে ভর্তা টর্তা মজার মজার যত খাবার আছে সব একদম নিয়ে একদম রেডি। তো আমরা খুবই এনজয় করে খেয়েছি। আসলে খাওয়া দাওয়া বড় কথা না, মানুষের আন্তরিকতাটাই বড়। আর সবাই একসাথে হলে আমার কাছে মনে হয় ডাল ভাতও অমৃত লাগে। তো এই তো সব মজার ভর্তা। আর এখানে যে চেপা শুটকির যে ভর্তাটা বা পাতুরিটা,
এটা অনেক মজা হয়েছিল, মানে ভেতরে শুটকি ভরা। আর এই আলু ভর্তাও, মানে ভর্তা আইটেম এমনিতেই খেতে ভালো লাগে। আর আমার কাছে মনে হয়েছিল আমাদের এটা একদম আনপ্ল্যান্ড কি বলে ভর্তা পার্টির মতো হয়ে গিয়েছিল। আর আমরা আসলে চাচ্ছিলাম একদম চলে যেতে রাশ করে, কারণ ও কালকে বের হবে, জিনিসটা কেমন দেখায়, ও টায়ার্ড হয়ে যাবে, প্লাস ওদেরও একটা প্রিপারেশনের দরকার আছে। তারপরেও মানে ঝটপট যেটা বললাম, অল্প সময়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আমার ইজ্জত মানিবে আমার ইজ্জত মারলি রে সানো শরবত বানাইলি রা দেলে দিন দেশের জনগণ ইউটিউবারসি সবাই নৌকা বিয়ার করা শুরু করে বুঝছো তাহলে আমরা মাইর করছি ওর হ্যাঁ খাও ওটা ডালো সার কমে দিও আমার পুরো শুকি তো দেখো ওলো লন্ডনে আসা মনি থ্যাংক ইউ জামারে দিলানে আপনি না ওই আমরা আছি আসো কিতা রিওর দিতানে মুশাফানে লাগো আমি জানি না এই জায়গাটা আমি প্রিয়াকে বলেছি আমি কাটবো না, আসলে এত মানে মজা করেছি আমরা অল্প সময় আলহামদুলিল্লাহ। তো প্রিয়া তো একদম, আমি বলছিলাম যে যেরকম আছে যাতে ওর কষ্ট না হয়, মোর কথা চাচ্ছিলাম যাতে ও কোনো রকম কষ্ট না করে, কারণ আমার বারবার বিবেকে দিচ্ছিল যে ওরা কালকে একদিকে যাবে আর আমরা মানে এসেছি, যদিও বা ওরা আমাদেরকে মানে ইনভাইট করেছে, কিন্তু তারপরও আমি চাইনি যে কষ্ট হোক, জিনিসপত্র মানে ভরুক, ওর ওয়াশ করতে হবে। তো না, ও সুন্দর ডিশে মানে দিবে আর কি, নাছোড়বান্দা। তো বললাম ঠিক আছে, আমি আজকে এটা রেখে দিব ভিডিওতে, যাতে সবাই দেখেন তোমার সুন্দর ডিশ আছে। তো যাই হোক, এখানে হচ্ছে ওই তো ওর মাটির চুলাটা একদম মানে পাগল হয়ে গিয়েছে যে না আপু পেঁয়াজুর জন্য একদম পেঁয়াজু রেডি করে রেখেছি, কিন্তু আমি তো মানছিলাম না যে না প্লিজ না, পরে ও বলছে না আপু করে ফেলি। তো যাই হোক, পরে আর করা হয়নি, বৃষ্টির ফুটা পড়া শুরু হয়ে গিয়েছে, আল্লাহরও হুকুম ছিল না। পরে আমরাও মানে বিদায় নিয়ে বের হয়ে পড়েছি। আর ওইদিকে হচ্ছে আজকে আদিয়ানের ফার্স্ট ডে ছিল বাস্কেটবলে। তো আদিয়ানের বাবাও মিস করতে চাচ্ছিলেন না, আমাকে বারবার ফোন দিচ্ছিলেন যে বাসায় চলে আসার জন্য। তো পরে আর কি করা, বৃষ্টির ফোঁটা দেখে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে আর পিকচার তুলে বললাম না, আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। আর প্রিমার সাথেও দেখা হয়ে খুবই ভালো লেগেছে, প্রিমাকে অবশ্য আমি পাবো, বুসার সাথে তো আর দেখা হবে না। তো এখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি এখন আরেকটা মানে জায়গায় যাব। তো ক্রোগারে এসেছি, এখান থেকে কিছু খাবার কিনবো। তো ক্রোগারে আসলেই কিন্তু এত সুন্দর ফ্লাওয়ার থাকে, তো বুশরাকে বললাম আমেরিকার ফ্লাওয়ারের সাথে একটু পিকচার তুলে ফেলো। তো আসলে ও আমাদের এখানে আসলে বলে যে নার্সারিগুলো দেখতে ওর খুবই ভালো লাগে। এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ। আজকের এই দাওয়াতটা বুশরা আসার মনে হয় কয়দিন, মানে 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরেই মানে অ্যাকসেপ্ট করেছিলাম। তো এজন্য আর মানে আমাদের যেতে হয়েছে, কারণ লাস্টের দিকে এসে সবাই দাওয়াত করছিলেন, আত্মীয়-স্বজন বলেন আর পরিচিতজন বলেন, আমি আর কারো দাওয়াতই রাখিনি। শুধুমাত্র বুশরার শ্বশুরবাড়ির যারা দাওয়াত করেছিলেন ওনাদের বাসায় যাওয়া হয়েছে। তার মধ্যেও মানে ওর আরও 2 জন মানে আত্মীয়ের বাসায় আমাদের যাওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, আসলে সময় স্বল্প থাকলে যেটা হয় কত কিছু করতে ইচ্ছে করে। আর একটা দাওয়াতে চলে গেলে দেখা যায় ওই দিনটা আর কি দাওয়াতেই চলে যায়। তো আজকে যাব হচ্ছে বুশরার এক মামা শ্বশুরের বাসায়। তো ওর 2টা ননদও আছে ওইখানে। মিশিগানে যারা আছেন, মিশিগান সেলিব্রেশন ক্রিয়েটর্স নামে ওদের একটা ডেকোরেশনের পেজও আছে। আমার যে গাছ মেলা করেছিলাম, তো গাছ মেলাতে ওরা কিন্তু আমার স্টেজটা ওরা ডেকোরেট করে দিয়েছিল। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওরা ছোট বড় যে কোনো বিয়ে বলেন, বার্থডে বলেন বা যে কোনো ধরনের মানে প্রোগ্রাম বলেন, সুন্দর করে আপনার ইভেন্টটা সাজিয়ে দিয়ে আসবে খুবই প্রফেশনাল ওয়েতে। তো এই যে আজকের ড্রেসগুলো পরেছি একই রকমের, এটা পিয়ার বোন লন্ডন থেকে নিয়ে এসেছেন আমাদের জন্য, প্রিমা।
থ্যাংক ইউ সো মাচ প্রিমা, তুমি তো আমার ব্লগ দেখো। তো আমরা 2 বোন আজকে পড়লাম আমাদের স্টকের সব কাপড় একসাথে পরার যেগুলো শেষ হয়ে গিয়েছে। তো পারফেক্ট টাইমে শেষ দাওয়াতটা তোমার ড্রেস দিয়েই পরে আমরা দাওয়াত খেলাম। সো এগেন থ্যাংক ইউ সো মাচ। আর পারফেক্টলি ফিটও হয়েছে, একদম সুন্দর করে সাইজ টাইজও কীভাবে যে বুঝলো আল্লাহই জানে। তো এখন চলে এসেছি আর শেষমেশ বাসা থেকে বের হওয়ার আগে আমরা 2 বোন মিলে ফটোশ্যুট করলাম। আসলে এক রকমের ড্রেস পরেছি, পিকচার না তুললে তো হয় না। তো সুন্দর করে পিকচার তুলেছি আর আমরাই তো ট্রাইপড দিয়ে একটু চেষ্টা করেছি পিকচার তুলতে বা রিল বানাতে কয়েকটা। বুসরা তো শুধু না না করে, তো আমি টেনে টুনে ওকে বললাম আয় শেষমেশ তুলে ফেলি, এগুলো স্মৃতি। বুসরা তুই তো দেখছিস, তো এগুলোই তো মেমোরি। আসলে ওর মানে কি হয় এক এক সময় বলে না থাক, মানে বের হয়ে যায়। আজকে বললাম না আর তো মাত্র কয়টা দিন, আর তো সময় নাই। এই ক্লিপগুলো দেখছি আর আমার ভেতরটা যেমন কেমন করছে। দিনগুলো আসলে এত তাড়াতাড়ি যায়, যেমন রমজান মাস আসলে মনে হয় যে রমজান আসছে আসছে, পরে 1 রোজা পরে 30 রোজা কোন দিকে যে শেষ হয়। আসলে মানে খুশির দিন বলেন বা এরকম সুন্দর দিন বলেন, এগুলো আসলে খুব তাড়াতাড়িই চলে যায়। আসার পরে তো হচ্ছে ওরা এত মজার কাশ্মীরি চা বানিয়েছে, খুবই এনজয় করে খেয়েছি। আর হেমিকে বললাম যে আমাদেরকে একটু ভিডিও করে দাও 2 বোনের চা খাওয়া। তো আমাদেরকে রেকর্ড করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ এমি, আমি জানি তুমি ব্লগটা দেখবে। আর এসে তো দেখি খাবারে এলাহি কাণ্ড কারখানা। ওরা বলেছে, ওদেরকে না করেছি যে আমরা এত বেশি খাই না, দুপুরে খাওয়া হলে ডিনার করা হয় না, জাস্ট এমনি বিকেলে চা খাবো তোমাদের সাথে। কিন্তু এসে দেখি এটা তো চায়ের আয়োজন না, এটা তো ডিনার থেকেও আরও হেভি। তো কোরমা ছিল, পরোটা ছিল, একদম মানে সব রকমের নাস্তা ছিল, ক্ষীর ছিল, হালিম ছিল, পাটিসাপটা পিঠা ছিল। পরে আমাদের দেশের যে চই পিঠা বা মেরা পিঠা ভাজা ছিল, মানে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম ছিল, যেটা কিনা ডিনার থেকেও মানে হেভি ছিল। তো আসার সময় তো ওনারা একদম সব বাচ্চাদের জন্য গিফট, সাথে আমার ফালা কাজরাকের জন্য গিফট। থ্যাংক ইউ সো মাচ খালা খালু, সবসময় ওনারা আসলে এত আদর করেন। যতবারই বুসরা আসে আমি ওনাদের সাথে বুসরার সাথে গিয়ে দাওয়াত খেয়ে আসি। মেহমান বলতে কি জাস্ট আমরা দুপুরে খাবো বলেছে যে আমাদের সাথে লাঞ্চ করার জন্য। আর আমার এই ফুল গাছটা মাশাআল্লাহ ফুল সামার ধরে একদম নাইস করে ফুল দিচ্ছে আলহামদুলিল্লাহ। বুশরাকে বলেছি গাছ থেকে লাউয়ের পাতা পেড়ে দেওয়ার জন্য, আমি একজনকে দিয়ে পাঠাবো। এই তো আমার গাছটা পাগলের মতো বড় হয়েছে মাশাআল্লাহ। হই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফাইনালি বুশরার উসিলায় আমার গাছে একটা লাউ ধরেছে। আল্লাহ যদি ওয়াও, এই যে আমার গাছের পাতা, এই যে আমার লাল শাক। look how many ওটা সবটিরে ভালোবাসা দিয়া যাও। ওই দেখো ভালোবাসা এটাই হইতো না। না 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 এটা না, ওই দেখো তুমি দেখায় না, ওই দেখো কদু কদু। ওই দেখো ওই দেখো, এই যে আমার কচুর শাক, কচু শাক বুড়া হয়ে যাচ্ছে পুরা, বাট খাওয়ার তো সময় নাই, এগুলো পেরে নিয়ে কে খাবে। আইবো আইবো, রইদ আবার আইবো। তামরার মিশি কেন বেদার, ও ঠান্ডাও গরম। এই যে আমার পুঁই শাক, পুঁই শাকেরও ডাটা বড় হচ্ছে মাশাআল্লাহ। লাল শাকটা দেখেন। আর এই যে নতুন ব্যাচ ধনে পাতা রাম্মা দিয়েছিলেন ফেলে, এখন বড় হচ্ছে। আগের বারের ব্যাচটা বেশি তাড়াতাড়ি বড় হয়েছে, এটা যেমন আস্তে ধীরে হচ্ছে আর কি। আজকে ঠান্ডা ঠান্ডা বাতাস পড়ে গিয়েছে, মনে হচ্ছে একদম ফল ওয়েদার। দেখা যাক আবার গরম পড়ে কিনা, পড়ে যাবে। এখন তো অবশ্য অগাস্ট মাস চলছে, সেপ্টেম্বর আসলে আর পড়বে না। আর ভাগ্য ভালো যে আমি এবছরের আমার কি বলে মেলাটা ক্যান্সেল করেছিলাম, হারভেস্ট ফেস্টিভ্যাল, নয়তো বা আমি পারতামই না, কারণ বুশরাকে নিয়ে আমি মোটেও সময় পাচ্ছি না। আর একটা মেলা থ্রো করা অনেক সময় লাগে, বিশেষ করে এই ধরনের গাছপালা নিয়ে সবার সাথে কমিউনিকেট করতে হয়, মানে অনেক ঝামেলা। আমি তো মেলা 2 বার করে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই ব্যাপারে। সো আলহামদুলিল্লাহ যে আমি গুড ডিসিশন নিয়েছি। নর্মালি আমি কোনো কিছু না করতে আমার হেজিটেট ফিল হয়, প্লাস অনেকেরই গার্ডেনে এবার সবজি টবজি নাই। সো সব কিছু মিলিয়ে একটা ভালো ডিসিশন নিয়েছি। এই ফুলগুলো তো কিউট লাগে মাশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।